নিউ ইয়র্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্থা ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার জন্য অন্তর্বর্তী সরকারের অদক্ষতাকে দায়ী করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার আরও সচেতন হলে এই ঘটনা ঘটত না। পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। রিজভী বলেন, নীল নকশা ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। কোনো ধরনের চাঁদাবাজ বিএনপির রাজনীতিতে জায়গা পাবে না বলে জানিয়ে দেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অর্থ আত্মসাৎ করে অনেকে দেশের বাইরে সম্পদ তৈরি করেছেন, তবে গত 1 বছরে দুদক তাদের কোনো টাকা ফেরত আনতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও কেন ভালো হচ্ছে না এমন প্রশ্ন রাখেন তিনি। আওয়ামী লীগের সহযোগিতা যাতে খোলস বদল করতে না পারে সেদিকে খেয়াল রাখার কথাও বলেন রিজভী। ওই লুটেরাদের, ওই টাকা পাচারকারীদের, ওই ব্যাংক হরিলুটকারীদের যেন প্রত্যাবর্তন না হয়। ওই মানুষ খুন করে, ছাত্র খুন করে, শিশুকে খুন করে যারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল, তাদের ওই খুন, ওই রক্ত এখনো শুকায়নি। তাই আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই। আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে, আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে।